300 কোটি টাকার মাটি কেলেঙ্কারি, এটা কেসটা কি? আরও বেশি হবে, 300-র বেশি, অনেক বেশি। আপনার এক গাড়ি 200 স্কোয়ার ফিট মাটির দাম যদি 6.5 থেকে 7,000 টাকা হয়, তাহলে 163 বিঘা জমি, এটা পুকুর নয়, এটা হচ্ছে দিঘি। 163 বিঘা দিঘি কাটা হয়েছে বলা যেতে পারে, এবং যার ডিপ হচ্ছে আপনি যদি সাইডে দাঁড়ান আপনার মাথা ঘুরাবে। এই মাটিগুলো করেছে কি? 100 ফিট, 120 ফিট ডিপ এই মাটিগুলো। দেখুন, এটা তো জাস্ট একটা স্যাম্পেল। সারদা কাণ্ডেও আমি দেখেছি সারদা জমিকে কীভাবে 21খানা দিঘি বানানো হয়েছে। কিছুদিন আগে আমি এফআইআর করেছি। ও তো ইঙ্গিতটা গেছে অভিষেকের দিকে। আর অভিষেকের বিরুদ্ধে কালকে রাত্রিবেলা একটা এফআইআর না, দুটো এফআইআর। একটা ত্রাণের উপর হয়েছে, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে আপনার এই মাটি চুরি। মানে একবার হিসেব রাখার জন্য আমাকে বলুন, টোটাল দক্ষিণ 24 পরগনাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটা মামলা হয়েছে? এখন পর্যন্ত 4টে করেছি। 4টে এফআইআর হয়েছে? 4টে এফআইআর হয়েছে। একটা হচ্ছে 2018-তে ডাকতে পারে, তার মানে 2018-তে আমাকে যে অ্যাটাক করা হয়েছিল, অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমি বারবার বলছি এটা হচ্ছে ব্রেইনলেস একটা হেড নিয়ে ঘোরে। ক্লাস 8-এর সব সাবজেক্টে সিঙ্গেল ডিজিট পাওয়া একজন যুবকের কাছ থেকে আপনি কি আশা করেন? ও টোটালি ডায়মন্ড মডেল হচ্ছে, যার ব্রেন চাইল্ড সে হচ্ছে সুমিত রায়। ওইটাকে যে করে অ্যারেস্ট করতে হবে। কেন? সুমিত রায় কি জানে এমন? যত কিছু ডায়মন্ড মডেলের, কিভাবে অ্যাট্রোসিটিস করতে হবে, কিভাবে ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করতে হবে, কিভাবে তোলা তুলতে হবে, রেটরিক। কিন্তু মূল কি জানে, যার জন্য মানে প্রাণ ভোমরা অনেকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সুমিত রায়। মেইন হচ্ছে সুমিত রায়। কারণটা কি? মানে ও কি প্রচুর সব টাকার হিসেবটা ওর কাছে থাকে? সমস্ত কিছু, কেউ পুলিশ পোস্টিং হবে, কোন থানায় কোন অফিসার ওসে আইসি আসবে, তাকে 30 লাখ না 40 লাখ দেবে, কার ট্রান্সফার হবে, কোন স্কুল টিচার ট্রান্সফার হবে, কে এখানে, সমস্ত কিছু কন্ট্রোল করে সুমিত রায়।